পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার 10 আগস্ট দুপুরে তিনি ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে রাষ্ট্রপতির সাথে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে। এর আগে আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের ঢল নামে। বেলা 11টা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছেন। তারা বিচারপতিদের দলবাজ দাবি করে পদত্যাগ করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। বিচারপতির পদত্যাগের জন্য 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, কিন্তু 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করায় আজ বেলা 11টা থেকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে। পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি। আজ সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতির কাছে গিয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবে। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। এই সময় 1, 2, 3, 4 চিফ জাস্টিসের পদত্যাগ, স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, খুনি হাসিনার বিচারপতি মানি না, মানব না ইত্যাদি স্লোগান দিতে থাকে। প্রিয় দেশবাসী, আপনারা সবাই দেখছেন যে কিভাবে ছাত্র নাগরিকের একটি গণবিস্ফোরণ হয়েছে হাইকোর্টের প্রান্তরে, কিভাবে একটি গণবিস্ফোরণ হয়েছে। আমরা দেখেছি যে আমরা আজকে আমাদের যে ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে যে একটি সফল বিপ্লব হয়েছে, এই সফল বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা দেখেছি যেই প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে, সেই পালানো বিচারপতি ডিজিটাল কু করার চেষ্টা করেছে। আমরা এই ডিজিটাল কুকে আমরা রুখে দিতে চাই। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র নাগরিককে আহ্বান জানাবো, যতক্ষণ না পর্যন্ত আর মাত্র 45 মিনিট সময় রয়েছে, এই 45 মিনিটের মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। আমরা স্পষ্ট করতে চাই, আমাদের ছাত্র নাগরিকের যে গণ অভ্যুত্থানটি সফল হয়েছে সেটি হচ্ছে সেটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে। সেটির চূড়ান্ত পর্যায়ে আমাদের অর্জন করতে হলে প্রধান বিচারপতি যিনি হচ্ছেন ফ্যাসিস্ট যেই শাসন কাঠামোর একটি অংশ, এই ফ্যাসিস্ট কাঠামোটি যদি আমরা বিলুপ করতে না পারি, আমাদের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিকে যদি আমরা সমূল উৎপাটন করতে না পারি, তাহলে খুনি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট কাঠামোটি রয়েছে সেই ফ্যাসিস্ট কাঠামোটির সমূল উৎপাটন হবে না। সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আপনাদের যার যার নিজস্ব জেলায় যে জজ কোর্ট রয়েছে এই জজ কোর্ট ঘেরাও করুন, এবং যারা ঢাকাবাসী রয়েছেন আপনারা হাইকোর্ট অভিমুখে আপনারা লং মার্চ কর্মসূচি পালন করুন। এবং আজকে এই যে আমাদের সুপ্রিম কোর্টে ছাত্র এবং নাগরিকের অংশগ্রহণে লুকারণ্য হচ্ছে, আমরা প্রধান বিচারপতিকে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদেরকে আমরা সাবধান করে দিতে চাই, আপনারা ছাত্র নাগরিকের এই পাস নিয়ে আপনারা খেলবেন না, পিলু পাসিং আপনারা করবেন না। আপনারা স্বৈরতন্ত্রকে ছাত্র নাগরিক হটিয়েছে এবং স্বৈরতন্ত্রের আপনারা যে এক্সটেন্ডেড ভার্সন, এই এক্সটেন্ডেড ভার্সনকে আপনারা ছাত্র নাগরিক দেশ থেকে হটাবো। আর মাত্র 40 মিনিট সময় রয়েছে, এই 40 মিনিট সময়ের মধ্যে যদি আপনারা পদত্যাগ না করেন তাহলে আপনাদের বাসভবন ঘেরাও করা হবে। কাকরাইলে বিচারপতিদের যে বাসভবনটি রয়েছে সেটিকে ঘেরাও করা হবে। সুতরাং এখন সবাই হাইকোর্ট অভিমুখে আপনারা লং মার্চ করুন। হাইকোর্ট অভিমুখে ঢাকাবাসী যারা রয়েছেন আপনারা সবাই হাইকোর্ট অভিমুখে লং মার্চ করুন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের বেঁধে দেওয়া টাইমের মধ্যে যদি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করে, তাহলে আমরা যে কাকরাইলে যে বাসভবনটি রয়েছে বিচারপতিদের বাসভবন, সেই বাসভবনটি আমরা ঘেরাও করব। আমরা ছাত্র নাগরিকের যে গণবিস্ফোরণ, এই গণবিস্ফোরণটি গণভবন বিস্ফোরণের মধ্যে আপনারা দেখেছেন। আমরা বিচারপতিদের গণভবনের কথা মনে করিয়ে দিতে চাই, আমরা বিচারপতিদেরকে পার্লামেন্টের কথা মনে করিয়ে দিতে চাই। আপনারা জনগণের পালস নিয়ে খেলবেন না। স্বৈরতন্ত্রের বিদায় হয়েছে, খুনি হাসিনার বিদায় হয়েছে, স্বৈরতন্ত্রের দূষরদের বিদায় হয়েছে। সুতরাং স্বৈরতন্ত্রের অধীনে যে বিচার ব্যবস্থা ছিল সেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। সেই আস্থাহীনতার বিচার বিভাগের যে প্রধান বিচারপতি রয়েছে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতি রয়েছে তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং আর মাত্র আমাদের 1 ঘন্টার আমরা কাউন্টডাউন দিয়েছিলাম, 1টার মধ্যে আপনাকে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছেন। আমরা এই যার মনস্তত্ত্ব দুর্বল,
যার নীতিকে ফেস করার কোনো ধরনের প্রভাব নেই, যার যোগ্যতার প্রশ্নে এক ধরনের আপোষ রয়েছে, তিনিই পালিয়ে যান। সুতরাং তিনি যেহেতু পালিয়ে গিয়েছেন, সুতরাং তিনি পদত্যাগ করে তিনি পালিয়ে যান, তাতে বাংলার মানুষের কোনো সমস্যা নেই। সুতরাং 1 ঘন্টার মধ্যে আমাদের বেঁধে দেওয়া টাইমের মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা আপনারা অবশ্যই পদত্যাগ করবেন। এবং বাংলার ছাত্র নাগরিক যারা রয়েছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই রাস্তায় নেমে আসুন। আমরা 24 ঘন্টা সময় দিয়েছিলাম হাইকোর্টকে, যেন তাদের যে বিচারক রয়েছে, বিচারক এবং যারা চিফ জাস্টিস রয়েছে এবং চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারকদের পদত্যাগের জন্য। কিন্তু আজকে আমরা দেখেছি চিফ জাস্টিস তো পদত্যাগ করেনি, বরং চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারকরা এই গণবিপ্লবকে আমাদের এক রকমের প্রশ্নবিদ্ধ করার জন্য বা এই গণবিপ্লবকে তারা বাতিল করে দেওয়ার জন্য তারা এক ধরনের জুডিশিয়ারি কু করার চেষ্টা করেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় কু হয়েছে। আমরা দেখেছি প্রথম দিকে বিভিন্ন সেনাবাহিনী কর্তৃক কু হওয়ার এক ধরনের প্রবণতা হয়েছিল, সেখানে ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে সেই কুটাকে ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু আজকে আমরা দেখছি জুডিশিয়ারি বোর্ডে এক ধরনের অনলাইন কুয়ের মধ্য দিয়ে জুডিশিয়ারি কুয়ের মধ্য দিয়ে ছাত্র এবং নাগরিকের অংশগ্রহণে যে সফল কুটি হয়েছিল সেটিকে ঠেকিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা করা হচ্ছে। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত ছাত্র জনতা যারা রয়েছেন, ছাত্র নাগরিক আপনারা যারা রয়েছেন, আপনারা রাস্তায় নেমে আসুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসুন। আমরা হাইকোর্টের দিকে এখন মার্চ টু হাইকোর্ট। কারণ সেখানে যেই আইনি কাঠামোর মধ্য দিয়ে এই ছাত্র নাগরিকের অংশগ্রহণের যে গণবিপ্লবটি রয়েছে, সেই গণবিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের স্বৈরাচারী এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি গতকাল স্বৈরাচারী ফেসিস্ট খুনি শেখ হাসিনার ছেলে বলছে যে খুনি ফেসিস্ট শেখ হাসিনা পদত্যাগপত্রে সাইন করেনি। অর্থাৎ এইভাবে আইনি কাঠামোর মধ্যে বা আইনি ষড়যন্ত্রের মধ্যে নিয়ে এসে জুডিশিয়ারি কু করার মধ্য দিয়ে আমরা দেখছি যে আমাদের ছাত্র জনতার অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের পায়তারা চলছে। আপনারা আপনাদের জায়গা থেকে, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে রাস্তায় নেমে আসুন এবং যে হাইকোর্ট মার্চ টু হাইকোর্ট সফল করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা মার্চ টু হাইকোর্টে অংশগ্রহণ করুন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা মার্চ টু হাইকোর্টে অংশগ্রহণ করেছে এবং আমরা নিশ্চিত করতে চাই যে কোনো ধরনের কু, মিলিটারি কু, অ্যাডমিনিস্ট্রেটিভ কু, জুডিশিয়ারি কু, আমাদের এই ছাত্র নাগরিকের অংশগ্রহণে সফল বিপ্লবটিকে সফল রাখার জন্য এবং বাংলাদেশ বিনির্মাণে আমাদের যত ধরনের প্রয়াস বা প্রচেষ্টা রাখা প্রয়োজন, আমরা সেই প্রচেষ্টাগুলো আমরা অব্যাহত রাখব। সুতরাং এই জুডিশিয়ারি কু করার যে প্রচেষ্টাটি চলছে, সেই প্রচেষ্টাটি ঠেকিয়ে দিতে আপনারা সবাই রাস্তায় নেমে আসুন এবং যেই মার্চ টু হাইকোর্টের যেই কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিটি বাস্তবায়ন করুন।